আমার নবীকে ঘুষ খেয়েছেন, তুমি কেন ঘুষ খাও? আমার নবীকে মিথ্যা কথা বলছেন। আজকে মুসলমান সন্তানেরা সব সময় মিথ্যা কথা বলে। হ্যালো দোস্ত, তুই কোথায় আছো? আছে বাজারে। এখন আমি বাড়িতে। এটা কি হইলো? এটা মুসলমান বলতে পারে, এটা বেঈমানরা বলতে পারে। তুমি ভাবছো সাধারণ, এটা সাধারণ না, এটা ডাইরেক্ট মিথ্যা কথা, হারাম কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। মুসলমানের সন্তান মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা। মিথ্যাকে মিথ্যাই মনে করে না মুসলমানের সন্তান, মিথ্যাকে মিথ্যাই মনে করেন। ধোঁকাবাজিকে মুসলমানের সন্তান হারামই মনে করে না। এ কি মুসলমানের সন্তান? সবগুলি বেঈমানের সন্তান, মুনাফিকের সন্তান, মুসলমানের নাম না। জীবন গেল মুসলমানের সন্তান। তুমি কি জানো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চা আর একটু বড়, মাদ্রাসায় যাইতে আছে কাফেলার সাথে, মা একেবারে ভিতরে কিছু টাকা পয়সা দিয়া দিছে, একে লুকায়া ভিতরে। পথের মধ্যে ডাকাতরা ধরছে, সবাই সবার কাছে কি আছে, তোমার কাছে, তোমার কাছে কি আছে। এখন ডাকাইতের সর্দার, ডাকাইতের সর্দার ওই ছোট্ট বালকটার কাছে প্রশ্ন করেছে, তোমার কাছে কিছু আছে? হ্যাঁ আমার কাছে কিছু আছে। কলে কোথায় আছে? অমনি ভিতর থেকে, অনেক ভিতর থেকে কিছু টাকা বের করে দিয়েছে, এই টাকাগুলি আমার আছে। তুমি, আমি তো সার্চও করি নাই, আমি শুধু জিজ্ঞাসা করি তোমার কাছে কিছু আছে নাকি, তুমি টাকাগুলি কেন বের করিয়া দিছো? বলে আম্মু বলছেন মিথ্যা কথা বলতে নিষেধ করছে, আমাকে আম্মু মিথ্যা কথা বলতে নিষেধ করছে, এর জন্য আমি মিথ্যা বলি নাই। এর নাম মুসলমানের সন্তান। কোথায় মুসলমানের সন্তান? আমি তো দেখি না। আমি তো মুসলমানের সন্তান দেখি না, কিছু মুনাফিকের সন্তান দেখি। কয়জন সন্তান মুসলমানের আছে? পরের বাড়ির আম খাও না, পরের বাড়ির বড়ই খাও না, পরের বাড়ির সম্পত্তি খাও না। এটা কি মুসলমানের সন্তানের তবিয়াত না মুনাফিকদের বেঈমানদের তবিয়াত? মুসলমানের সন্তান জীবন গেল অন্যের বাড়ির আম খাইতে পারে না, অন্যের বাড়ির না খেয়ে এটা বড়ইও খাইতে পারে না। মুসলমানের সন্তান দেখি বাদাম ক্রয় করার জন্য যায়, বাদামওয়ালা বাদাম মাফে আর খোটা শুরু করে। কি খাইতে আছো তুমি? ডাইরেক্ট পায়খানা খাইতে আছো, ডাইরেক্ট হারাম। হুশই নেই মুসলমানের সন্তান, হুশই নেই, হারাম খাইতে আসি, হুশই নেই। এই মুসলমানের সন্তান এগুলি, কিসের মুসলমান এগুলি? আমি তো মুসলমানই দেখি না। হারামের জর্জরিত, মিথ্যা, ধোঁকাবাজি, গীবত, শিকায়েত, সব মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে। আর দাবি করে মুসলমান, এর না মুসলমান। আরে এই চরিত্র মুসলমান না, এটা মুসলমান না, হইবেই না। বা কেন? আমাদের যে প্রাইম মিনিস্টার বলে আমার পিওনের 400 কোটি টাকা, তো যেই প্রাইম মিনিস্টারের পিওনের 400 কোটি টাকা হয়, তো এই দেশের মুসলমান আর কদ্দুরই বা ভালো হবে? সব চোর আর চোর, চোর, হারাম আর হারাম, হারাম আর হারাম, রক্ত গোশত সব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই রক্ত এবং গোশত হারামের দ্বারা হবে, যেই রক্ত এবং গোশত, ওর জায়গা জান্নাত না, ওর জায়গা ডাইরেক্ট জাহান্নাম। মনে কিছু নিও না, তওবা করো, জান্নাতের দিকে যাও, জাহান্নাম থেকে বাঁচো। দুনিয়া কিছু না, কয়েকদিনের ফাঁকি, কয়েকদিনের স্বপ্ন। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো, কোন ব্যক্তি কোন সত্তা চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে তোমার মাজা কোমরের শক্তি রহিত করতেছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের কিনারার দিকে নিয়ে যাইতে। আমার ছাত্র বাবারা, আমার 10-এর ছাত্র, ওরা 9-এর ছাত্র বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি ভাবছো হুজুর আমি বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব,
এ আমার 10-এর ছাত্র বাবারা 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা 8-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আল্লাহ হে বাবা, তোমার কাঁধের মধ্যে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে, এখনো তুমি ফিরবা না। এ নানা, হে দাদা, তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো, এখনো তুমি মাওলাকে সেজদা করবে না। এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করার কাজে ব্যস্ত হইয়া গেছো। হে বন্ধু, এই মাত্র তোমার বন্ধুকে তুমি বিদায় দিয়ে চলে আসছো। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো সময় নাই। এ আমার জ্ঞানী বাবারা, পর্দা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতে ওঠার চান্স একবার, মিজানে দাঁড়াবার চান্স একবার, পুলসরাত পাড়ি দেওয়ার চান্স একবার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া পড়বে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরে 99টা সব জবাব দিয়ে যায়। কোন কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারা, তুমি কি দেখো নাই কত কবরে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া গেছে। তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির 2 পাও জড়াইয়া ধরে কান্দার বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ও হজুরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? বলে, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা গুয়া কয়ে গরুগুলি এত জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? কাল হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। মাওলা এত আগুন আমাকে দেখাইছে, যদি মাওলা আমাকে মাফ নাই করো আমি কিভাবে কবরে থাকবো? বাবরা, যে আল্লাহর ওলিরা জীবনভর ইবাদত করতে করতে কবরে চলিয়ে গেছে, তারা কবর দেখিয়ে কি পরিমাণের কান্নাকাটি করতেন। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কয়েকদিন আগেও ওই চৌকির মধ্যে বসিয়া কবরের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মাওলা হে তুই যদি মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই একা একা কবরে কেমনে থাকবো? যারা নামাজ কাজা করতো না, যারা ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, তারা যদি কবরের জন্য এত পানি ঝরা। আসলে তোমার আমার কলমটা নষ্ট হয়ে গেছে বাবা, আর কিছু না। যেরকম নাক নষ্ট হয়ে গেলে ঘ্রাণ পাওয়া যায় না, কান নষ্ট হয়ে গেলে আওয়াজ পাওয়া যায় না,
জিহ্বা নষ্ট করে স্বাদ অনুভব করা যায় না। ঠিক তোমার আমার কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কিছু অনুভব হয় না। বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ একদিন বারডেম হসপিটালে, আব্বাজান রহমাতুল্লাহ আলীকে দেখার জন্য আমি বারডেম হসপিটালে ঢুকলাম। রুমের মধ্যে কেউ নাই। আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে দূরে বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবিনি? আল্লাহ। বললাম, আব্বাজান, জীবনে আপনার স্নেহ মমতা ঠিক মতো পাই নাই। সারা বছর দিনের পথে সফরে সফরে ছিলেন। আপনাদের উসিলে হাজার হাজার মানুষ আল্লাহ বলা হয়ে গেছে। কত গুনাহগার গুনাহ ছাড়ছে, কত বেনুমাজি নামাজে নামাজ পড়ছে, কত আল্লাহ বলা লোক আল্লাহর উনি হয়েছে। আপনি যদি আপনাকে মাওলা মাফ না করে, কাকে মাওলা মাফ করবে? বাবা, তাদের কলিজার মধ্যে কি যে ব্যথা। অথচ তোমার আমার নামাজ নাই, রোজা নাই, অথচ টেনশন নাই রে বাবা। তবে শুনায় রাখি, শোনা, যেরকম ঝাঁকি জালওয়ালা মাছ ধরে, সব মাছই জালের মধ্যে উঠে, একটা মাছ কিন্তু জালের মধ্যে উঠে না। বাইঙ্গা শরীরটাকে কাঁদার মধ্যে ঢুকাইয়া মাথাটা বাড়ি করে আর বলে, ও ঝাঁকি জালওয়ালা, তুই যতই চেষ্টা করো না, আমি তোর ঘাইয়ার মধ্যে আটকা পড়বো না, তোর জালের মধ্যে আটকা পড়বো না। তখন জালওয়ালা বলো, বাইং মাছ, তোর কপাল ভালো, আমার জালের মধ্যে আটকা পড়, আমার ঘাইয়ার মধ্যে আটকা পড়। যদি আমার জালের মধ্যে আটকা না পড়ো, পিছনে টেডা নিয়ে চল নিয়ে কোপাইতে 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 আসতে আছে। ওরা বাইংবাজ যখন চল দিয়া কোপ দিয়া তোর কলিজার মধ্যে কোপ বসায় দেবে, তুই যতই মোড়াও না কেন, আর তো তুই বাঁচতে পারবি না। বাবারে, আজকে আমরা তোমাদের কাছে ঝাঁকি জাল নিয়ে আসছি, দিনের জাল নিয়ে আসছি। কপাল ভালো তো দিনের জালের মধ্যে আটকা পড়ো, মৌয়াত ইমানের সাথে হইয়া যাবে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। কিন্তু দিনের জালের মধ্যে যদি না পড়ো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেডা নিয়া চল নিয়া খুপাইতে খুপাইতে আসতে আছে। তোমার সাথীকে কোপ দিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে, তোমার বন্ধুকেও দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে। তুমি কি দেখো না কত নাফার মানে কলিজার মধ্যে কোপ বসায়া দিছে, আর ছুটতে পারে না। ঠিক আইনাল মাফার কোথায় ভাববা, পলাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের বুরুজে পলাইলো, সেখানে মাওলা আজরাইল হাজির। 7 তবক জমিনের নিচে গেল, আমার মাওলা আজরাইল হাজির। কোথায় ভাববা, পশ্চিমে, পূবে, উত্তরে, দক্ষিণে, উপরে, নিচে যাওয়ার কোনো কায়দা নাই। আজরাইল থেকে বাঁচতে পারবা না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, বুঝ দিয়া দাও। যদি নেক নিয়া কিয়ামতের মাদান উঠতেই পর আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যদি আমল নামা বাম হাতে পড়িয়া যায়, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে।
আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে জাহান্নামের শিকল দিয়া বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানের হাত পার মধ্যে বান্ধিয়া টানিয়া 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে, আর তোমরা জাহান্নাম থেকে উঠবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। তবে হ্যাঁ বাবারে, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবারে একা একা ইবাদত করা যায় না, একা একা ইবাদত করা যায় না। বাবারা দেখবা যে দল ছাড়া হইয়া যায় সেই বিপদে পড়িয়া যায়। বাবারে একা একা ইবাদত করা যায় না। আমার অনুরোধ থাকবে যার কাছে গিয়া পারো, যারা 4টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক কাজ করে, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই মৌলিক 4টা কাজ যার মধ্যে আছে, এরকম একজন হক্কানি আল্লাহর ওলির সাথে হাত লাগাইয়া তার সোহবতে গিয়া গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, তো আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালিবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস কাজ বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি খাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ গুমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله